আসো বন্ধুরা, পিজাটা তোমাদের সঙ্গে খাই। দেখো বন্ধুরা, কত সফট বি বেনেছে। এরকম ভাবে বানিয়ে তোমরা বি খাও, খুব ভালো লাগবে খেতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা রেসিপি নিয়ে এসেছি পিজার মতো। পিজার মতোই বানাবো, আর একটু আলাদা। তো তোমরা তো পিজাই খেয়েছো, তো ওই রকমই খেতে লাগবে, কিন্তু আমি যেরকম ভাবে বানাবো ওরকম ভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। এই ব্রেড আর এই দুটো ডিম দিয়ে বানাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু লবণ, তারপরে দিয়ে দেবো একটু কালি মির্চি, তারপরে এটাকে ভালো করে ফেটে নেব। আমার ডিমটা ফাটা হয়ে গেছে। তারপরে আমি ব্রেডগুলো এরকমই হাত দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ডিমের মধ্যে দেবো। দুটো ব্রেড দিলাম, আমি 4টে ব্রেড দিয়ে বানাবো। তারপরে চামচ দিয়ে ভালো করে ডিমের সাথে ব্রেডটা মিক্স করব, আর এর পরে একটুখানি দুধ দিয়ে দেবো। দেখো আমি বাটার তৈরি করে নিয়েছি, মিক্স করে নিয়েছি ভালো করে। এরকমই হবে বাটারটা। তো চলো আগেকার বানাতে শুরু করি। একটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তাওয়াটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দেবো। তাওয়া গরম হয়ে গেছে, তারপরে আমি এই বাটারটা দিয়ে দেবো। দেখো আমি এটা এরকমই রুটির মতো চারদিকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসটা কম করে দিয়ে আর ঢাকা দিয়ে 5-7 মিনিট খানি রাখতে হবে। 5-7 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকা খুলে দেখব ওপরটা হয়ে গেছে। তো এটাকে আমি পাল্টে দেবো। তারপরে পিৎজা সস 1 চামচ দিয়ে মাখিয়ে নেব। তারপরে আমুল চিজ, তোমরা চাইলে কোনো বি চিজ ব্যবহার করতে পারেন। আমার কাছে এই আমুল চিজের বাটার ছিল, তাই আমি এটাই দেবো। একটা টমেটো কেটে নিয়েছি গোল গোল করে, তো আমি এরকমভাবে সাজিয়ে দেবো। টমেটোর উপরে একটু একটু করে লবণ ছড়িয়ে দেবো। তারপরে এরকমই আস্ত গোটা হালকা হালকা গোটা মতো থাকবে, একটুখানি লঙ্কা নিয়ে ছড়িয়ে দেবো। তার ওপরে আর একটু চিজ দিয়ে দেবো। তারপরে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। চলো এবার ঢাকাটা খুলে দেখব। দেখো পিৎজা বেনে রেডি হয়ে গেছে। বন্ধুরা তোমরাও এরকমভাবে পিৎজা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। আমি বানিয়েছি একটা নতুন রেসিপি, এরকম হয়তো কেউ বানায়নি, আমি প্রথমবার বানালাম। তো এটা খেয়ে দেখবে তোমরা বানিয়ে।